চাই আমরা সবাই মিলে বলতে চাই, সে কংগ্রেস করি, সে বিজেপি করো, আর তৃণমূল করো, আর সিপিআই করো, বা অন্যান্য দল করুক, এটা সকলের স্বার্থে, আমাদের সুপ্রিমের স্বার্থে। আমাদেরকে ফারাক্কা দিতে হলে কম করে 150 টাকা খরচ করে যেতে হবে। আমরা জঙ্গিপুর থেকে 50 টাকায় না খেয়ে যেতে পারি। তাই আমাদের দাবি সুপ্রিম ব্লককে, আমাদের প্রিয় জঙ্গিপুর মহকুমাতে আমরা আছি, আমরা জঙ্গিপুর মহকুমাতে থাকতে চাই। আমরা ফারাক্কা মহকুমার সাংবাদ জানিয়ে আমরা ফারাক্কাতে আমরা যাব না। এই হচ্ছে আমাদের প্রথমত দাবি, যে আমাদেরকে জঙ্গিপুর মহকুমায় রাখতে হবে। আমাদের দাবি, আমাদের প্রতিনিয়ত কোন টুকটাক ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকে এলাকায়। আমাদের নিরাপত্তার খাতিরে, আমাদের এলাকায় নিরাপত্তা নেওয়ার জন্য আমাদেরকে ছুটি থানায় জড়িয়ে দিতে হয়। তাই আমরা দাবি সুপ্রিম থানাকে ভাগ করে সুপ্রিম ব্লক যাই ধারী সেখানে থানায় পরিণত করে রূপান্তরিত করা হোক। আমাদের দাবি, আমাদের এলাকার নুনতে বালকা প্রায় পরিবারের মানুষ, সেই ছেলেপেয়েরা প্রাইমারি লেখাপড়া করবে, উচ্চ মাধ্যমিক করবে, উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, উচ্চ শিক্ষিত হওয়ার জন্য কলেজে যাবে। কলেজ দরকার আছে। আমাদের সবচেয়ে ভাইটা আপনারা লক্ষ্য করবেন, আমরা পেপার পত্রিকায় দেখছেন ওবিসি, আমরা যেটা আধার বেতন কাজের সার্টিফিকেট ছিল আমাদের, সেই বেতন কাজের সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। যে মহিলা ওই ওবিসি সার্টিফিকেট নিজ থেকে গ্রাম পঞ্চায়েতে 50 মিনিটে যে অফিসে দান করিয়েছে, আপনার সেই অফিসের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। কি বলেছে এখন? যে ওবিসি বাতিল করে যারা শেরশাবাদিয়া, যারা বাংলাভাষী মুসলমান, চাই খোট্টা মুসলমান, যে মুসলমান হন না কেন, আপনাদেরকে আর সেই ওবিসি ফ্যাসিলিটি দেওয়া যাবে না, আপনাদেরকে বিকাশিত করা হবে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী অফিসিয়ালি এবং চিঠি দিয়ে আন্দোলন করে পথে নেমে আমাদের সঙ্গে বলেছে আন্দোলন করো। শেরশাবাদিয়া যারা, শেরশাহ সুরি যখন ভারতবর্ষে শাসন করতে এসেছিলেন, আমরা সবাই ইতিহাস জানি। গাঙ্গা উপত্যকা এলাকার মানুষ, মানে আমরা যে গঙ্গার উপত্যকায় থাকি, আমরা যারা বাংলাভাষী মুসলমান, তার অনুসরণ করে দল শিডিউল কাস্ট, ওবিসি, বিভিন্ন ধর্মের মানুষ হিন্দুত্ববাদী অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসলাম ধর্ম অবলম্বন করেন। যারা আমরা বাংলাভাষী মুসলমান, সেই শেরশাবাদিয়া যারা, তাদের ভাষা উন্নত হয়নি এখনো, সামাজিক উন্নত হয়নি এখনো, তাদেরকে বলছে অনুষ্ঠানকে বাতিল করা হবে। তাই আমরা বলতে চাই যে শেরশাবাদিয়া থেকে আমরা বাংলাভাষী মুসলমান, এখন নয়াগ্রামে যারা মুসলমান, হারনাতে মুসলমান, আমাদের এলাকার যারা মুসলমান মুসলিমরা বসবাস করি, আমাদেরকে ওবিসির এ ক্যাটাগরিতে রাখতে হবে, আমাদেরকে বি ক্যাটাগরিতে রাখা যাবে না। তাদের আমি পূর্বে বলেছিলাম যে আমরা ইলেকট্রিক ব্যবহার এখন অঙ্গাঙ্গিক ভাবে জলঘন্ত হয়ে গেছি। প্রত্যেক কথা ইলেকট্রিক না হলে চলবে না। সেই ইলেকট্রিকে যে আমাদের ইউনিট প্রতি গড় মাসুল নেই, সেটা তো উচ্চ হারে, যেটা অন্যান্য ভারতবর্ষের কোন রাজ্যেই সেই মাসুল নেওয়ার গড় নেই, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা উচ্চ হারে আছে। তাতেও মাননীয় মুখ্যমন্ত্রী পোষাচ্ছে না, তাতেও ইলেকট্রিক বোঝা পোষাচ্ছে না। তারা বলছেন যে আমরা আরো বেশি পয়সা নেওয়ার জন্য নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট মিটার বসিয়ে
পড়াশোনা করব। আমরা প্রতিবাদ জানিয়েছি, যে এই স্মার্ট মিটার দিয়ে ইলেকট্রিকের বিল নেওয়া যাবে না। ইলেকট্রিক বিল কমাতে হবে, ইলেকট্রিকের রেট কমাতে হবে, বিদ্যুতের দর কমাতে হবে। আমরা তাই আন্দোলনের পথে নেমেছি যে